বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো আজকের বানাবো, আগের ভিডিও তোমাদের দেখেছি বেতে শাক, তাই তো। এবারে দেখাবো, এটাকে বলে কড়াই শাক, অনেকে বলে তেওড়ে শাক, আমরা বলি কড়াই শাক। তা তেওড়ে শাক বলো কড়াই শাক বলো, যাই হোক এটা তো একই তো জিনিসটা। তা এই শাকটা আজকে বানাবো তোমাদেরকে। দেখো বেতে শাক তো মানে ধরো চাষ করতে হয় না, ওটা তো ধরো আলু টালু চাষ করে, আলু বলো তারপরে কোনো কিছু জিনিস কড়াই টড়াই চাষ করলে ওর মধ্যে বেতে শাকটা হয়। কিন্তু কড়াই শাক তো ধরো চাষ করতে হয়। তা কড়াই শাক দেখো, এই শাকটাকে দুরকমভাবেই কিন্তু খাওয়া যায়। এই শাকটা দেখো কচি যখন শাকের অবস্থায় দেখো, এখন কিন্তু শাক খাবো। আর কদিন পরে এই ধর এবার আস্তে আস্তে কিন্তু শাকগুলো শেষ হচ্ছে, এই শাকগুলো এবার দেখবে যখন এর মধ্যে একটা কড়াই ধরে, ওই কড়াইটা কিন্তু আমরা যখন কড়াই ধরে তখন কিন্তু এই শাকটা কিন্তু তখন অত খাওয়া যায় না। এখন যেমন শাকটা কচি আছে বেশ খাওয়া যায়, কিন্তু তখন কিন্তু কড়াই ধরে গেলে আর যখন কড়াইগুলো যখন বেশ বড় বড় হয়ে যায় তখন কিন্তু এই শাকটা কিন্তু কড়া হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই কচি কচি অবস্থায় শাকটা ভালো লাগে। তাই ভাবলাম বাজারে গেলাম, তোমাদের সাথে বেতে শাক শেয়ার করেছি কিন্তু কড়াই শাকটা শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে কিনে নিয়ে আসি আর রান্নাও করি, তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে কড়াই শাকটা কেটে নিয়ে আগে। দেখো বন্ধুরা, আমি শাকটাকে ভালো করে বেছে নিই, কারণ বাজারে তো ওরা কেটে এনে বিক্রি করে, তাই একটু শাকটা বেছে নিই। যাই দেখো শাকে দেখো অলরেডি ফুল ধরে গেছে, ফুলও ধরে গেছে, মানে এবারে দেখবে কড়াই ধরে যাবে, কড়াইও ধরে যাবে, তাহলে সেই শাকের আর টেস্ট থাকবে না, শাকটা পুরো পাকা হয়ে যাবে, ভাজলে আর শাকটা একদম ঠিক হবে না। তাই জন্য ফুলগুলো যতটা ভাজ রয়েছে অল্প অল্প, তাই ফেলে দিয়ে শাকটা ভালো করে পরিষ্কার করে বেছে নিই। শাকটাকে ফেলবে, শাকটা এখন কচি আছে, শাকটা এখন কচি আছে, দেখবে শাকটা ধীরে করে, যত শাক ধীরে করে কাটবে তত শাকটা ভাজতে কম সময় লাগবে আর খেতেও ভালো লাগবে। এইসব শাক তো নরম তো গলে যায় দেখা যায়। দেখো বন্ধুরা, আমার কড়াই শাকটা পুরো কাটা হয়ে গেল। তাহলে দেখো এবার কড়াই শাকটা কেটে নিয়েছি, এবার বেগুনটা কাটবো। বেগুনটা দেখো অনেকটা বড়, এই দুটো আছে, দুটো দেবো না, একটাই দেবো, দেখি একটা দিয়ে কতটা হয় তারপরে দেখা যাবে। তাহলে বেগুনটা চলে কেটে নিই ছোটো করে, বেগুনটাও ছোটো করে কাটি। দেখো বেগুনটা দেখো, বেগুনটাও ছোটো করে কাটি। এই দেখো এরাম ছোটো করে কেটেছি। বেগুনটা যত ছোটো করে কাটবে তত ভালো, তাড়াতাড়ি ভাজাটাও হবে, দেখতেও ভালো লাগে, কারণ যেহেতু শাকটা ছোটো করে কেটেছি, বেগুনটা ছোটো করে কাটবে। এই দেখো বন্ধুরা, বললাম দুটো বেগুন, এই বেগুনটা কিন্তু দিলাম না, এই একটা বেগুনে দেখো কতটা হয়ে গেছে। আবার বেশি বেগুন গিজগিজ করলে শাকটা অল্প হয়ে যাবে না, কচি শাক একদম একটুখানি হয়ে যাবে, ওই জন্য থাকে একটা বেগুনেই হয়ে যাবে। তাহলে শাকটাও কাটা হয়ে গেল, আমার বেগুনটাও ছোটো করে কাটা হয়ে গেল। এবারে দেখো এখানে নিয়েছি 4খানা পেঁয়াজ, এই রসুনটা পুরো দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, আর সঙ্গে একটু শুকনো লঙ্কাও দেবো, কারণ শাকেতে তো পেঁয়াজ রসুনটাই খেতে বলে শাকটা খেতেটাও ভালো লাগে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলোকে ছোটো করে একদম কুচি করে কেটে নেবো। লঙ্কাগুলো কুচি করে কেটে নিলাম, এটা হয়ে গেল। রসুনগুলোকে ভালো করে এবারে ছাড়িয়ে নেব, রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে পুরো গোটা রসুনটাই আমি নিয়েছি। শাকগুলো কেটে এবার ভালো করে পরিষ্কার করে শাকগুলো ধুয়ে চুবির মধ্যে ঢেলে দেবো। এই শাকটা অনেকটা পরিষ্কারই ছিল। শাকগুলো ভালো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব।
গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক। এবার তেল দিয়ে দেবো। দেখো এবার তেল দিয়েছি, শাক তো একটু পরিমাণে একটু তেলটা একটু বেশিই লাগে, ঠিক আছে। তেল দিলাম, কাঁচা লঙ্কা তো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু শুকনো লঙ্কাও দেবো, শাকেতে শুকনো লঙ্কা দিলে শাক টেস্টটা ভালো হয়। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাই দেখছো লঙ্কার পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, শুকনো লঙ্কাও দিয়েছি 4টে, ঠিক আছে। আর দেখো রসুন, এই রসুনটাকে আমি একটু থেতো করে নেবো, বাটির মধ্যে নিয়ে নোড়াটা নিয়ে একটু থেতো করে নেবো, ততক্ষণে তেলটা গরম হবে। রসুন দিলে শাকের গন্ধটা খুব সুন্দর লাগে, আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবে। আমি পুরো একটা গোটা রসুন পুরো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, রসুনটাকেও ভালো করে থেতো করে নিচ্ছি। তাহলে আমার কড়াই শাক করার জন্য যা যা লাগবে উপকরণ সব কিছুই রেডি করা আছে। তাহলে চলো, কড়াটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। তাহলে চলো আগে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাটাকে একটু লাল হয়ে তার মধ্যে রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম। রসুনটা দেওয়ার পরে রসুনটার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে। তাহলে দেখো রসুনটা হালকা ব্রাউন কালার হবে না, হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। তো এবার এই রসুনটা হালকা হালকা ভাজার মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভাজা হয়, উপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সেরা। কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভার বাড়ানোর জন্য। শুকনো লঙ্কার আলাদা ফ্লেভার, কাঁচা লঙ্কার আলাদা ফ্লেভার। এই দুটো লঙ্কাই যখন শাকের মধ্যে পড়েছে তার শাকটা তো সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। আর তোমাদের কার কার এরকম কড়াই শাক খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। আর যে সিজনে যে শাক বলো সবজি বলো সেই সিজনে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। আর তাই এখন কড়াই শাকের সিজন, তাই কড়াই শাকটা খেতেও সুন্দর লাগবে। তাই চলো, দেখো পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে। এইবার এই বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাই এটাও ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। তো বন্ধুরা, এবারে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবারে ভালো করে নাড়া দিয়ে নুনটা দিলাম কি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে আর ভাজাটা বেশ সুন্দরও হবে, আর নুনটাও সব মিশে যাবে। তাহলে চলো, নুনটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে তোমাদের সাথে আমি একটা কথা বলি। দেখো, কথাটা বলা তোমাদের কাছে জরুরি, তাই বললাম। দেখো, আমি বলে কেন, যারা সব ভিডিও বানাচ্ছে, যারা ভিডিও বানিয়েছে আর যারা এখন ভিডিও বানাচ্ছে, তা সবাই সবার ভিডিও সবাই দেখে, ঠিক আছে। এবারে দেখো, হয়তো ভিডিও বানাতে খারাপ ভালো অনেক সময় অনেক কিছু থাকে। যেমন আমি ভিডিও বানাচ্ছি, নতুন আমি ভিডিও বানাচ্ছি, নতুন বেশি দিন হয়নি, একটা মাস সবে হয়েছে যে আমি ভিডিও বানাচ্ছি। তাই আমি বলবো যে তোমরা সবাই ধরো ভিডিও, আমি বলি আমি অনেক সময় হয়তো গুছিয়ে হয়তো ভিডিওটা ঠিক করে দিতেও পারি না বা কথা বলতেও পারি না ঠিক করে, কিন্তু তবুও দেখো হয়তো এখন হয়তো ঠিক করে গুছিয়ে কথা বলতে পারছি না, হয়তো করতে 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 ভিডিও করতে করতে কথাটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে। কিন্তু দেখো, তোমরা সবাই যারা ভিডিও দেখছো তা অবশ্যই দেখো, আমরা যে ভিডিও বানাচ্ছি তোমাদের কাছ থেকে আশা করব যে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করবে। তোমরা ভিডিও দেখো, তোমরা হয়তো এক এক সময় হয়তো ভিডিওটা একটু লাইক হতে পারে, কথাটা কেমন হচ্ছে। দেখো, তোমাদের এই লাইক করা দিতে, কমেন্ট করা দিতে কিন্তু আমরা যারা ভিডিও বানাচ্ছি, আমি কেন, আমার মতন আরও সবাই বড় বড় ইউটিউবার এরাও ভিডিও বানিয়েছে, তাদের কাছে যদি এই লাইক সাবস্ক্রাইব একটু যদি পায় না, তারা এই খারাপ জিনিসটা যে হয়তো একটু কথাটা বাজে হচ্ছে বা ভিডিওটা বাজে হচ্ছে, তোমাদের এই লাইক কমেন্টে কিন্তু তার ভিডিওটাকে প্রেরণার মতন অনেকটা দেখো ভালো করার চেষ্টা করবে। তাই তোমাদের কাছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা যারা সবাই ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, আমার ভিডিও বলে কেন, যারা সব ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও তোমরা সবাই সবার ভিডিও দেখো, তাই সবার জন্য আমি বলছি যে তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে তোমাদের প্রেরণাতে
আমরা যেন ভিডিওটাকে আরও সুন্দর করে বানাতে পারি। তাই তোমাদের কাছ থেকে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আমার ভিডিও না, সববার ভিডিও তোমরা সুন্দর করে লাইক কমেন্ট করো, দেখবে তারা দেখবে ভিডিও বানাতে আরও উৎসাহী হবে। ঠিক আছে, তোমাদের এই ভিডিও তোমাদের লাইকেই আমাদের প্রেরণা। যেমন একটা বাচ্চাকে দিয়ে, ধরো আমার বাচ্চা আছে, সবারই বাচ্চা আছে, তাদের দিয়ে একটা কথা বলি। একটা বাচ্চা যখন কিছু পড়াশোনা বলে, কোনো পড়াশোনার দিক থেকেই বলছি, পরীক্ষায় ধরো কম নাম্বার পেলে, একজনের থেকে একজন হয়তো বাচ্চা হয়তো কম নাম্বার পেলে, তা সেই কম, ওরা কিন্তু অতটা তখন বুঝে উঠতে পারে না, ওরা কিন্তু ছোট, ঠিক আছে, কিন্তু তার ও বেশি নাম্বার পেয়েছে, তুই কম নাম্বার পেলি, তা নিয়ে, বা ও হয়তো পড়াটা করতে পারলো, ও হয়তো করতে পারলো না, সেই নিয়ে যদি আমরা যদি মারামারি বকাবকি করি, তাতে কি হলো, ওরা ভয় পেয়ে ঘাবড়েও যাবে, পড়ার ইচ্ছেও হবে না। কিন্তু আমরা যদি বলি যে ও করেছে, ঠিক আছে, তুমি আজকের পারোনি, তুমি কালকে ঠিক পারবে, এই যে ওদের কাছে যে আমাদের যে প্রেরণা, এটা কিন্তু ওদেরকে অনেকটা কিছু এগিয়ে যায়। তাহলে আজকের যেটা ওরা পারেনি, কালকে সেটা অবশ্যই ওরা পারবে। তাই আমাদেরকে উৎসাহ দিতে হবে ওদেরকে, না মেরে না বলতে। তেমন এই ভিডিও বলো কেন, প্রত্যেক মানুষেরই কাজের জন্য, আজকের খারাপ আছে, কালকের ঠিক ভালো হবে, এই প্রেরণা ওদেরকে দিতে হবে। তেমন তোমরাও আমাদেরকে, আমরা যারা ভিডিও বানাচ্ছি, যারা ভিডিও, সবাইকে আমি বলবো তোমরা সবাইকে প্রেরণা দাও। প্রেরণা মানে কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে ভাজাটা দেখি, অনেক কথাই বলে ফেললাম, যদি কোনো ভুল টুল হয় অবশ্যই আমার ভুল লাগো, বললাম চলতি কথা তো ভুল হবে, তোমরা যদি আমাকে কমেন্টে ভুলগুলো ধরিয়ে দাও, তবে আমি কিন্তু আবার ঠিকটা জানতে পারবো। ঠিক আছে, আমার যদি ভুল হয় তোমরা আমাকে কমেন্টে ঠিকটা জানিয়ে দিও। ঠিক আছে, চলো তাহলে এবারে দেখি বেগুনটা ভাজাটা কতটা দূর। দেখো বেগুনটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ, দেবো হালকা করে, সাদা সাদা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু চাপা দিয়েছি, ভালো করে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। হলুদের একটা তো গন্ধ থাকে, সেই গন্ধটা ভাজাটা না হলে সেই গন্ধটা যায় না। তাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর উপরে এবার শাকটা আমি দিয়ে দেবো। এবারে শাকটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিলাম শাকটা। এবারে চলো দেখি শাকটা দেখি কত দূর হলো। দেখো শাকটা এত নরম, শাক তো কচি, তো শাকটার মধ্যে হালকা কিন্তু একটু জল বেরিয়ে, বেগুনটা দিলাম বলেই কিন্তু শাকটা একটু বেশি হলো। বেগুন না দিলে কিন্তু শাকটা, এই শাকে বেঁচে শাক বলো, কড়াই শাক বলো, কিন্তু বেগুন দিয়েই ভাজলেই ভালো লাগে। কারণ কড়াই শাক, বেগুন হয়, এগুলো শুধু শুধু ভাজলে শাকটা, এমনি কড়াই শাক কিন্তু কেমন একটা কাট হয়, ডাটিগুলো একটু শক্ত হয়, আর মুখের কাজটাই কচি হয়, কিন্তু এটা বেশ, তাই জন্য বেগুনটা দিয়ে ভাজলে ভালো লাগে। এর মধ্যে অনেকে শিমও দেয়, আমি শিমটা দিইনি, আমি কিন্তু বেগুন আর শাকটা দিয়ে ভাজলাম। বন্ধুরা শাকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এমনি তেওড়ে শাক, কড়াই শাক একটু মিষ্টি মিষ্টি হয়, তবু আমি হালকা একদম সামান্য, দেখো বেশি দিয়ে দিই, একটুখানি হালকা একদম সামান্য একটুখানি দেবো। শাকটা মিষ্টি মিষ্টি হয়, খেতেও সুন্দর লাগে, বেগুন দিয়ে শাক ভাজলে সুন্দর লাগে। তাহলে চলো শাকটা কিন্তু আমার, এবার শাকটা চলো, শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তাহলে দেখ তাহলে চলো, আমার এই যদি কড়াই শাকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। বললাম তোমাদের কমেন্টেই আমাদের প্রেরণা।